আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। অর্কদা, সবাই মনে করছে তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। তোমারও কি তাই মনে হয় অর্কদা? তোমার এই বোন তাই করতে পারে? অর্কদা, তুমি সেদিন কেন বেরিয়ে আসলে না আমাদের সাথে? সেদিন তুমি যদি আমাদের সাথে বেরিয়ে আসতে, তাহলে তাহলে আজকের এই দিনটা আমাদের কাউকে দেখতে হতো না অর্কদা। আচ্ছা, তুমি এভাবে একা একা বাইরে শ্রাদ্ধের কাজ করছো, বাড়ির আর কেউ নেই? সবাই আছে, আসলে বাড়িতে সবাই আমার দাদার শ্রাদ্ধের কাজের জন্য আমাকে থাকতে দেবে না। সেই জন্যই আমি এখানে আলাদা করে আমার দাদার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। বৌমা, মা তাহলে পম্পাকে বাড়িতে ফিরিয়ে আনতে গেছিল, কিন্তু টুম্পা গেল কোথায়? ও তো জানে আজকে এই বাড়িতে দাদার শ্রাদ্ধের কাজ আছে, তাও টুম্পা বাইরে বেরিয়ে গেল। আমি জেম্মাকে সত্যি ভুল ভেবেছিলাম, সত্যি এই ভাবনাটা আমার মনে আসাও উচিত হয়নি। কিন্তু ছোট বৌদি কোথায় তাহলে? ফোনটা ধরছে না কেন? বৌমা, এটা তুমি খুব ভালো কাজ করলে। এটাই তো করা উচিত ছিল মা। টুম্পাদি, বিজয়বাবু ফোন করেছিলেন, উনি একবার আমাদের সঙ্গে দেখা করতে চান। বলছি এখানকার কাজকর্মগুলো মিটে গেলে আমাদের একবার ওনার সাথে দেখা করতে হবে। আচ্ছা বাবলু, বিজয় বাবু আমাদেরকে সাহায্য করবে তো বল না রে? আমার না কিরকম একটা ভয় ভয় করছে জানিস তো। টুম্পাদি, বিজয়বাবু আমাদের নিশ্চয়ই সাহায্য করবে, না হয়তো সর্ষের ভেতর থেকে এত বড় ভূতকে বের করা আমাদের কর্ম না।
আর আমাদের একার পক্ষে তো সম্ভবই না। বাবলু দাঁড়া। কেন টুম্পাদি, এখনো তো আমরা পৌঁছোইনি। আরে বাবলু দাঁড়া না তুই। আরে কি হলোটা কি টুম্পাদি, তুই কোথায় যাচ্ছিস? দাদা বলছি এখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে চা খাচ্ছিলেন, উনি কোথায় গেলেন? বাবা এখানে কত লোক আসে, চা খায়, টাকা দেয়, চলে যায়। এবার কে কখন কোন দিকে গেল সেটা দেখার কি ঠেকা নিয়ে বসে আছি আমি? দাদা আপনি কি দেখেছেন এখানে ভদ্রলোকটা কোথায় গেলেন? সম্ভবত উনি ওদিকে গেছেন। ওইদিকে। ধন্যবাদ। আরে টুম্পাদি, আরে এই টুম্পাদি, আরে আরে কোথায় যাচ্ছিস? ওই তো কাকু। দাঁড়াও কাকু। টুম্পাদি, টুম্পাদি, আরে কি হয়েছে তোর? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাস্তার মাঝখান থেকে এরকম ভাবে ছুটে আসে? বাবলু ওই গাড়িটাকে আমাদের আরে আটকাতে হবে। তুই আগে ওঠ, তুই আগে ওঠ, তুই আগে ওঠ। কোন গাড়িটা? আরে তার আগে বল, তোর তোর কোথাও লাগেনি তো? আরে এসব কথা ছাড় বাবলু, আগে ওই গাড়িটাকে আমাদের আটকাতে হবে। বাবলু ওই গাড়িতে কাকু আছে, আমি কাকুকে দেখেছি। কি বলছিস টুম্পাদি? হ্যাঁ বাবলু, কাকু আমার হাতের কাছে এসেও আমি কাকুকে ধরতে পারলাম না। বাবলু বাবলু আমাদের এক্ষুনি বিজয় বাবুর কাছে যেতে হবে, এক্ষুনি। আসলে টুম্পাদি, বিজয়বাবু আমাকে ফোন করেছিল, বলেছে আজকে দেখা করতে পারবে না, উনি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। মানে আজও? বাবলু এভাবে এক একটা করে দিন চলে যাবে আর আমি আমার লক্ষ্যে কোনোদিনও পৌঁছতে পারবো না। বাবলু কোনোদিনও কাকুর সামনাসামনি হতে পারবো না, আর সত্যিটা অজানাই থেকে যাবে। আমাকে ঠিক দেখে ফেললো, ঠিক দেখে ফেললো টুম্পা, আমাকে আমাকে ঠিক দেখে ফেললো টুম্পা। এখন এখন ও সর্বশক্তি লাগিয়ে দেবে তো আমাকে খুঁজে বার করার জন্য। এখন আমি কোথায় লুকাবো? কোথায় লুকাবো আমি জানি। উফ, আমার টিকিটটাও 1 মাস পরের টিকিট, 1 মাস পরের টিকিট। আমি 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 কোথায় লুকাবো আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমাকে তো টুম্পা ঠিক খুঁজে বার করে ফেলবে, কিন্তু আমি ধরা দেবো না, আমি কিছুতেই ধরা দেবো না টুম্পা। খুব ভালো হয়েছে টুম্পা, খুব ভালো হয়েছে তুমি আমাকে দেখতে পেয়েছো, খুব ভালো হয়েছে। এবার তুমি আমাকে যতবার ধরতে আসবে আমি তোমাকে ধাপ্পা ধাপ্পা দিয়ে আমি 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 বারবার এমন পরিস্থিতি তৈরি করব যাতে তোমার মনে হবে তুমি আমাকে ধরে ফেলেছো, তো আমি তোমাকে ধাপ্পা দিয়ে টুম্পা, তুমি হয়তো ভুলে গেছো আমি অশোক, শোক নেই যা। তুমি আমাকে তখনই ধরতে পারবে যখন আমি 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 অশোক নিজে ধরা দিতে চাইবো, তার আগে নয় নয়।
চাপ আছে টুম্পা সোনা, চাপ আছে টুম্পা, চাপ আছে। আজ আমাকে আমার বাবুর শ্রাদ্ধে এসে বসতে হবে, এ আমি স্বপ্নেও কখনো ভাবিনি। দেখ বাবু, আমি অনুরাধাকে বাড়িতে ফিরিয়ে এনেছি। তোর স্মৃতি, তোর সন্তান যে অনুরাধার গর্ভে রয়েছে, তুই এবার খুশি তো বাবু? খুশি তো তুই? বাবু, তুই তোর সন্তানের মধ্যে দিয়ে আমার কাছে ফিরে আসছিস, আমি জানি। এবার আমি একদম তোকে কাচ্ছাড়া হতে দেবো না। দু হাতে সব সময় তোকে আঁকড়ে রাখবো। দিদি, তুই এখানে কি করছিস? মা, ও এখানে কি করছে? লজ্জা করে না তোর? এই বাড়ির বড় ছেলেকে তুই শেষ করে দিয়েছিস, আমার স্বামীকে তুই শেষ করে দিয়েছিস, আর তোর জন্য বাড়ির সবার এই অবস্থা। আমাকে এই সাদা কান পড়তে হচ্ছে। তোর মায়ের দিকে তাকিয়ে দেখ তো, তাকিয়ে দেখ। একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে এই মানুষটা নিজের বড় ছেলের জন্য। টুম্পা, আমাকে একটা কথা বল, আমার পেটের সন্তানটা কি অন্যায় করেছিল রে? যদি পৃথিবীতে আসার আগে ওকে নিজের বাবাকে হারাতে হলো। আর এসব কার জন্য হলো? সবকিছুর জন্য দায়ী তুই টুম্পা, তুই। ও যদি এখানে থাকে তাহলে আমি এখানে থাকবো না, থাকবো না আমি। তোমার লজ্জা করলো না আমাদের সামনে এসে দাঁড়াতে? হ্যাঁ, তোমাকে আবির বারণ করেনি আমাদের সামনে আসার জন্য? নিজের ঘরের মধ্যে নিজেকে আটকে থাকতে বলেনি? তাহলে কেন তুমি কারো কথা শুনছো না? কেন কারো কথা শুনছো না? তোমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? সব মরে গেছে। যার হাত ধরে তুমি একদিন এ বাড়িতে ঢুকেছিলে, সে যখন তোমাকে এক ঘরে করে দিয়েছে, তাহলে কেন বারবার আমাদের সামনে আসছো? কাটা খায় নুনের ছিটা দিতে? হ্যাঁ, ছোট বৌদি, তোমার 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 হাতে কি হয়েছে? কিছু হয়নি রেহা। কিচ্ছু হয়নি। নাটক করছে, নাটক।